ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। মানবতায় আমাদের মানবতা, আর নয় কোনো অধীনতা, নেই স্বেচ্ছাচারিতা। মানবতা মানবতা আমাদের মানবতা। আমাদের মানুষের প্রাণ কেন হবে নিরেট পাষাণ? যে মানুষটি মানুষের দুঃখ কষ্ট নিজের হৃদয়ে অনুধাবন করে তা নিরসন করার জন্য চেষ্টা করেন, যিনি আমাদের বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক মানবাধিকার সংগঠনগুলোর যে কোনো অনুষ্ঠানে আমরা তাকে পাই। তিনি সর্বজন শ্রদ্ধেয়। আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক সময়ের প্রথিতযশা প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের সুযোগ্য পুত্র সৈয়দ মাহবুব মোর্শেদ, যিনি সাবেক সচিব, সাবেক বিটিআরসির চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের মানুষকে ভালোবাসেন মাটি, ভালোবাসেন দেশ, যিনি তার কর্মের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, উপদেশের মাধ্যমে মানুষের অধিকার রক্ষা করার জন্য কথা বলে থাকেন। আমি ধন্যবাদ জানাই আমার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির বন্ধুদেরকে এই প্রোগ্রামটা চালু করার জন্যে। আমি মনে করি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার প্রতিষ্ঠার যে আমাদের আন্দোলন চলছে, সেই আন্দোলন আরও বেগবান হবে। আমরা যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে আমাদের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কর্মীরা এগিয়ে যাবে এবং এই প্রোগ্রামের মাধ্যমে সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরবে এবং সমাধানের সুপারিশ করবে। হিউম্যান রাইটসের সঙ্গে যারা আমরা সম্পৃক্ত, আমরা সবাই উপকৃত হব। আমরা মানুষকে সচেতন করতে সক্ষম হব তাদের অধিকারের বিষয়। যেখানে অধিকার লঙ্ঘিত হবে সেখানে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কর্মীরা এগিয়ে যাবে এবং এই প্রোগ্রামের মাধ্যমে জনগণকে অবহিত করবে কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আর এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার আন্দোলন আরও এগিয়ে যাবে, আরও বেগবান হবে। আমি মনে করি পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন মানবাধিকার বিরোধী কাজ। আমাদের দেশের মানবাধিকার আন্দোলনে আমার মনে হয় গুরুত্ব পাওয়া উচিত। আর মানবাধিকার কর্মীদেরকে পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। আমার মনে হয় প্রথম যে কাজটা করা দরকার সেটা হলো মানুষকে সচেতন করা, মানুষকে সেন্সিটাইজ করা। আর সেটা আসবে শিক্ষার মাধ্যমে। একটি সুশিক্ষিত সমাজে মানবাধিকার লঙ্ঘিত হবে না। আমার মনে হয় আমাদের প্রচেষ্টা হওয়া উচিত দেশের মানুষকে সুশিক্ষিত করা, দেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে জানিয়ে দেওয়া, অবহিত করা। আমি দুটো কথা বলতে চাই, সেটা হলো আপনাদের অধিকার আপনারা সংরক্ষণ করুন, আপনাদের অধিকার আপনারা পাহারা দিন এবং আমার বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতো যেসব সংগঠনগুলো আপনাদের অধিকার রক্ষার ব্যাপারে কাজ করছে তাদের হাত আরও শক্তিশালী করুন। আপনারা আমার শুভেচ্ছা নিন, আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে সচেতন হন। আমরা এই পর্যায়ে কথা বলবো এমন একজন গুণীর সাথে, যিনি তার প্রাত্যহিক জীবনের তিনি যা দেখছেন, অনুধাবন করছেন, যাদের সাথে কাজকর্ম করছেন, চিন্তা চেতনা দিয়ে মানুষের মনের কথাগুলো জেনে ক্ষুরোদার লেখনীর মাধ্যমে সেটাকে একটি আনন্দদায়ক বিষয় হিসাবে অথবা দুঃখজনক বিষয় হিসাবে উল্লেখ করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, সুনাগরিক হতে সাহায্য করেন, মানুষের অধিকারকে রক্ষার জন্য যিনি নিরন্তর লিখে চলছেন, মানুষের কর্তব্যগুলোকে জাগ্রত করার জন্য যিনি তার চিন্তা চেতনা মনন মেধা দিয়ে সর্বশক্তি দিয়ে সারা রাত জেগে লেখনীর মাধ্যমে একটি জাতিকে সুসংগঠিত করার জন্য, একটি জাতিকে সমৃদ্ধিশালী করার জন্য, একটি জাতিকে সাদা মনের মানুষ তৈরি করার জন্য লিখে চলছেন
তিনি সমাজকে পরিবর্তন করতে তিনি আমাদের সকলের প্রিয় এ সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল। কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1954 সালের 12 নভেম্বর ফেনী জেলার ফুলগাজী থানার দরবারপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল বাসিত মজুমদার ও মা শামসুন নাহার চৌধুরী। তিনি পিতামাতার অত্যন্ত ভক্ত সন্তান। কলেজ জীবন থেকে তিনি সাহিত্য সংস্কৃতি চর্চা সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধের দিনগুলো তার কৈশোর স্মৃতির সবচেয়ে বড় সম্পদ ও অহংকার। তাই শিকড়মুখী সংস্কৃতি ও সাহিত্য তার প্রেরণা। 70 দশক থেকেই তার ধারাবাহিক সাহিত্য চর্চায় উঠে এসেছে অভিজ্ঞতা ও বিশ্বাসের উৎস থেকে মানুষের ভাঙা গড়ার জীবন জীবিকার সংগ্রাম, প্রাপ্তি ও প্রত্যাশার দ্বন্দ্ব। তিনি বিনয়ী, প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল, নিরহংকারী ও পরোপকারী একজন মানুষ। মানবাধিকার একটি ব্যাপক বিষয়। মানবাধিকার বলতে সামগ্রিকভাবে মানুষের জন্ম থেকে তার যে মৌলিক অধিকারগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এ সকল অধিকারগুলো তার প্রাথমিকভাবে পাওয়ার সে অধিকার রাখে। সেই সাথে অনেক অধিকারই মানবাধিকার সাথে জড়িত। সেই অধিকারগুলো যেমন আমরা বুঝতে পারি, একটি শিশু জন্মের পর থেকেই তার লালন পালনের অধিকার, তার স্বাভাবিক খাদ্য থেকে আরম্ভ করে তার স্নেহ, মমতা সব কিছু শিশু যেমনি পেয়ে থাকে এবং সে গড়ে ওঠে, তেমনি সমাজে বসবাস করার জন্য একজন মানুষ তার অধিকার সে আদায় করার জন্যে বা অধিকার পাওয়ার জন্যে সে হকদার। সেই অধিকার কিভাবে সে পাবে? অধিকার পেতে হলে সে স্নেহ চায়, ভালোবাসা চায়, মানুষের মতো মানুষ যেন তাকে ব্যবহার করে, সেটি প্রতিটি মানুষ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সেটিই কামনা করে। মানুষের মধ্যে মানবাধিকারটাই সবচেয়ে বড়। সবার আগে মানুষ 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 মানুষের জন্য, মানুষের জন্য মানুষ কিছু করবে। আমরা যদি আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি, তিনি কিন্তু ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষকে ভালোবেসেছেন। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি, এক বুড়ি তার পথে কাঁটা দিত। হঠাৎ করে বুড়ি দেখা গেল যে হজরতের পথে কাঁটা নেই। তখন তিনি ভাবলেন যে কাঁটা নেই কেন আছে। তখন এই কাহিনী সকলেই জানেন যে কাঁটা নেই কেন, সেজন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুড়িকে দেখতে তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে সেই বুড়ি অসুস্থ। তাকে সেবা শুশ্রূষা করলেন। তার প্রতি এমন কোনো আচরণ তিনি করলেন না যে আচরণে বুড়ি অবাক হয়ে যাওয়ার কথা, যে যার জন্য আমি কাঁটা বিছিয়ে রেখেছি সে আমাকে দেখতে এসেছে, সে আমার সেবা করছে। ফলে সে তখন হজরতের যে সত্য পথে সে চলে আসে। এই যে বিষয়টি, আমরা কিন্তু মানবাধিকার বলতে বুঝি আমার চলতে ফিরতে, আমার কথোপকথনে, আমার যে কোনো কাজে যেন আমরা একে অন্যকে আঘাত না করি। মানবাধিকার সম্পর্কে বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে। সে সকল সংগঠনের মধ্যে আজকে এই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি যে মানবাধিকার সম্পর্কে তাদের যে অর্জন, তাদের যে কাজ, তাদের যে প্রচার এবং এই অনুষ্ঠানের আয়োজন করেছে, সেজন্য আমি এই সংগঠনকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলামিক টিভিকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজনের জন্য। আইনের সুফল তখনই লাভ করতে পারব যখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। বাংলাদেশের যে কোনো জায়গায় একটি অপরাধ সংগঠিত হলে আমরা সে অপরাধের নিজের হাতে আইন তুলে না নিয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অবহিত করব, আমরা থানায় খবর দেব, কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নেব না। কারণ যারা নিজের হাতে আইন তুলে নেন তিনি সুনাগরিক হতে পারেন না। সুনাগরিকতার পরিচয় দিয়ে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। আর আইনকে যিনি সহজ সরলই করে চলছেন, যিনি আইনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরির জন্য কাজ করে চলছেন, তিনি অ্যাডভোকেট আব্দুল মবিন, সিনিয়র আইনজীবী এবং সভাপতি, বাংলাদেশ ইসলামিক পার্টি। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি
আমাদের জাতীয় জীবনের সবচেয়ে একটি স্পর্শকাতর বিষয়ের উপর, যেমন মানবাধিকার সংস্থা উপর যে প্রোগ্রামটি নিয়েছেন তার জন্য আমি সর্বপ্রথম তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। হিউম্যান রাইটস আমাদের জাতীয় জীবনে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে তার মধ্যে অন্যতম। হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেকটি নাগরিককে অত্যন্ত সচেতন হতে হবে এবং যে যেই পেশায় নিয়োজিত থাকুন না কেন তাকে সংশ্লিষ্ট পেশা থেকেই সবাইকে এই ব্যাপারে সচেতন করতে হবে, যাতে হিউম্যান রাইটস সম্পর্কে সবাই সচেতন থাকে। আমরা যদি প্রত্যেকেই যদি স্ব পেশার মধ্যে থেকে যদি আমরা মানবাধিকার কে সুরক্ষণে আমরা যদি যত্নবান হই, আমরা যদি নিষ্ঠাবান হই, তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে এবং সত্যিকার অর্থে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারব। কথা হবে এই সময়ের সাংবাদিক এবং কলামিস্ট মঞ্জুশ্রী বিশ্বাসের সাথে, যিনি নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের কথা বলেন, যিনি সমাজের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে অবক্ষয় আছে, অবক্ষয়গুলো হৃদয় ধারণ করে তা শুধরানোর জন্য, তাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অবক্ষয় রয়েছে এই অবক্ষয় দূর করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের সাংবাদিক এবং কলামিস্ট মঞ্জুশ্রী বিশ্বাস। মানবাধিকার অগ্রাধিকার, এটা অত্যন্ত ভালো স্লোগান। আর প্রোগ্রামটি যাবে হচ্ছে ইসলামিক টিভিতে, এর জন্য আরও বেশি ভালো, কারণ ইসলামিক টিভির মূল মন্ত্রই হচ্ছে মানবাধিকার, ধর্মের কথা, মানুষের কথা এবং জীবনের কথা। মানুষ মানুষের জন্য, এবং মানবাধিকার যার মধ্যে নেই সে তো মানুষ নামে পরিচিতই হতে পারছে না। এই পৃথিবীতে মানবাধিকার কার মধ্যে নেই? আপনার আমার সবার মধ্যে আছে। আমরা মানুষকে ভালোবাসি, মানুষ আমাদের সর্বশ্রেষ্ঠ জীব, এবং প্রত্যেকটি নর এবং নারীকে ভালোবাসা প্রত্যেকটি মানুষের উচিত। ভালো যারা বাঁচতে না পারে তারা দেশটাকেও ভালোবাসতে পারে না। তাই আমি সবাইকে বলবো, হিউম্যান রাইটসের এই মানবাধিকার অগ্রাধিকার প্রোগ্রামটি যেন ভালোভাবে তারা দেখেন এবং তারা চেষ্টা করেন এটা বোঝার জন্যে, এবং এটাই জীবনের বড় মূল মন্ত্র হবে জীবনের। আমি অত্যন্ত ভালোবাসি একজন মহিলাকে, তিনি মাদার তেরেসা, যার জন্যে এই পৃথিবীতে আমি মানবাধিকারের প্রশ্ন নিয়ে ছোটোবেলা থেকেই কাজ করেছি। আমার মধ্যে মানবাধিকার এত বেশি কাজ করে যে আমি কাউকে বোঝাতে পারবো না। বাংলাদেশের আমার জানা মতে অনেক ছেলে অনেক মেয়ে যারা আছে নির্যাতিত, বিশেষ করে মেয়েরা যাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, তারা আজকে নির্যাতিত। এই নির্যাতিত কেন? এই নির্যাতন কেন? এটা আমার নিজেরও প্রশ্ন। আমরা যদি আজকে সৎ, সুশিক্ষা এবং সততা নিয়ে বাস করতাম, তাহলে আমাদের মধ্যে আমাদের মেয়েরা নির্যাতিত হতো না। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যদি সত্য প্রকাশিত হয়, ইতিবাচক দিকগুলো প্রকাশিত হয়, যদি মানুষের গুণগুলো প্রকাশিত হয়, তবে মানুষ সত্যের সন্ধানে, কল্যাণের সন্ধানে নিজেকে নিয়োজিত করে। কলম সৈনিক এ সময়ের সিনিয়র সাংবাদিক, দৈনিক ভোরের ডাক, জনাব জাহিদুল ইসলাম শিশিরের সাথে আমরা কথা বলবো। মানবাধিকার অগ্রাধিকার এই স্লোগান নিয়ে হিউম্যান রাইটস সোসাইটি যে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে হিউম্যান রাইটস সোসাইটিকে আমি আন্তরিক অভিবাদন জানাই। সেই সাথে এই অনুষ্ঠানের যারা দর্শক এবং যারা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কাজ করছে তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। আর এই সত্যকে হৃদয়ে ধারণ করে যিনি কুমিল্লায় মানবাধিকার আন্দোলনকে বেগমান করে চলছেন, তিনি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করার কাজ করছেন, সালিশের মাধ্যমে পারিবারিক ও সামাজিক বিরোধগুলো নিরসনের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং কুমিল্লা জেলা শাখা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী। আমরা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সাথে আসুন কথা বলি। মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। আমরা সবাই মিলে যদি মানবাধিকার সংরক্ষণের বা প্রতিষ্ঠানের জন্য কাজ করি, তাহলে সমাজে নিপীড়িত অসহায় মানুষের অনেকাংশে লাঘব হবে। সুতরাং আমি মনে করি সবাই মিলে যদি আমরা
সকলের মিলেমিশে যদি আমরা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে মনে হয় কিছুটা লাঘব করতে পারবো মানবাধিকারের মাধ্যমে। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মানবাধিকার অগ্রাধিকার যে প্রোগ্রাম চালু করেছেন, এই প্রোগ্রামের সাথে আমি অত্যন্ত গর্ববোধ করতেছি যে এই প্রোগ্রামের মাধ্যমে সারা দেশবাসী, সারা সমাজ এবং জাতি এবং বহির্বিশ্বের মানুষও মানবাধিকার অগ্রাধিকার সম্বন্ধে অবহিত হবেন এবং মানুষের কল্যাণের জন্য তারাও সহযোগিতা দিবেন, আমাদের সাথে হাতে হাত মেলাবেন। মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। মানুষের উপকারে যিনি আসেন তিনি মহান হয়ে যান, যিনি মানুষের অপকারে আসেন তিনি ইতিহাসে মীর জাফর বনে যান। মানবের জন্য যিনি কাজ করে চলছেন নিজের অনেক শ্রম মেধা দিয়ে, আমরা কথা বলবো মানবাধিকার কর্মী মোহাম্মদ শামসুদ্দিনের সাথে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়োজনে মানবাধিকার অগ্রাধিকার এই অনুষ্ঠানটি আমারই সেই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা এমনই একটি সদিচ্ছা, এমনই একটি বিষয় যা আমাদের কার্যক্রমের মাধ্যমে আরও কিছু বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা মিডিয়ার শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতায় আজকে যে ইসলামী টিভি আমাদের সাথে একাত্মতা হয়ে আমাদের সেই মানবাধিকার অগ্রাধিকার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সেটা দেশের বিদেশের সর্বস্তরে তার বাণী পৌঁছে দেওয়ার জন্য একটি সুব্যবস্থা, সেই জন্য আমার কর্তৃপক্ষকে প্রথমে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সংস্থার একজন ঊর্ধ্বতন হিসাবে আজকে দীর্ঘদিন যাবৎ মানবাধিকার অগ্রাধিকার এই স্লোগানের ভিত্তিতে আমাদের সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার ঊর্ধ্বতনের সাথে একাত্মতা হয়ে অতি আন্তরিকতার সহিত সর্বত্র সারা দেশে যাতে মানবাধিকার প্রতিষ্ঠা পায় সেই লক্ষ্যে সর্বত্র আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আমাদের এই অনুষ্ঠানের জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন শফিকুল ইসলাম সাইফুল, যিনি সাংবাদিক, সাপ্তাহিক খবরের অন্তরালে। মানবাধিকার মানুষের অধিকার, আমার অধিকার সংরক্ষণে আমাকে ভূমিকা রাখতে হবে সর্বপ্রথমে। আমি কোথায় কোথায় নির্যাতিত হচ্ছে, আমি আমাকে থেকে শুরু করে আমি বাবার কাছে নির্যাতিত হচ্ছে, আমি আমার পৈতৃক সম্পত্তির ভাগিদার হতে পারছি না। আমার বোনের কথা বলি, আমার বোনকে সচেতন হতে হবে যে তিনি তার স্বামীর ঘরে, তার পিতার ঘরে, শ্বশুরের ঘরে কিভাবে নির্যাতিত হচ্ছেন সেগুলো আইনের আশ্রয় নেওয়া, মানবাধিকার সংগঠনগুলোর আশ্রয় নেওয়া। আমাদের মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠানের জন্য ধন্যবাদ এবং আমাদের মানবাধিকার অগ্রাধিকার এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ছাত্রী শিরিন সুলতানা মোনালিসা। যে মানবাধিকার অগ্রাধিকার প্রোগ্রামটি আয়োজন করেছে, এটা আমি মনে করি যে ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে মনে করি এটা সবার জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে। আমি এই প্রোগ্রামটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা কারো উপকার করতে গেলে একই সাথে আমার উপকার হবে এ ধারণা অনেক সময় ঠিক নয়, কারণ আমি কারো উপকার করতে গেলে আমার কিছুটা ক্ষতিও হতে পারে, আর সেই ক্ষতি মেনে নিয়েই যদি আমি উপকার করি তাহলে আমরা সুন্দর সমাজ পাব, সুন্দর মানুষ পাব। কারণ আমরা যদি কারো উপকার করতে যাই অনেক সময় আমাদের কিছুটা ক্ষতিও হয়, আবার যার উপকার করলাম তিনি আমার উপকারও করতে পারেন, আবার কোনো এক সময় ক্ষতির কারণও হতে পারেন। সে যাই হোক না কেন, আমরা যদি তা ইতিবাচক নেই যে আমরা মানুষটিকে সংশোধন করতে পারলাম, তাহলেই আমাদের আত্মার শান্তি, চিত্তের শান্তি আমরা অনুভব করব। যিনি জীবনের ঝুঁকি নিয়েও আশেপাশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলছেন তিনি মানবাধিকার কর্মী নাজমুন নাহার মিলি। আসুন আমরা তার সাথে কথা বলি। আমরা অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াই, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের মৌলিক অধিকার, তাদের ন্যায্য অধিকার
মৌলিক অধিকার আদায়ের জন্য তাদের পাশে আমরা দাঁড়াই, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য, নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য আমরা যাবতীয় কর্মকাণ্ডগুলো চালিয়ে মানবাধিকার অগ্রাধিকার এই প্রোগ্রামটা দেখার জন্য আমি দেশবাসী সকলকে আহ্বান জানাই এবং বিশেষভাবে আমি আমাদের চেয়ারম্যান সাহেব হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনি এই ধরনের একটা প্রোগ্রাম শুরু করার জন্য। আমাদের সমাজে ঝড়গা বিবাদ, মারামারি এবং দ্বন্দ্ব এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোনো কোনো মানুষ এই দ্বন্দ্বগুলোকে উৎসাহিত করলেও কেউ কেউ এই দ্বন্দ্বগুলোকে নিরসন করার চেষ্টা করেন। তাদের মধ্যে আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি মানুষের সমস্যাগুলো শুনে সামাজিকভাবে তা মীমাংসা করার জন্য নিজেকে নিয়োজিত করেন, এগিয়ে আসেন। তিনি মানবাধিকার কর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। আমরা কথা বলবো একজন তরুণ আইনজীবী এবং মানবাধিকার কর্মী যিনি নির্যাতিত, নিপীড়িত, অসহায় বঞ্চিত মানুষের জন্য কাজ করে চলছেন, অ্যাডভোকেট মোহাম্মদ রায়হান চৌধুরী। আমি আইনজীবী হিসাবে চিন্তা করি সমাজে যারা আইন থেকে বঞ্চিত, সঠিক বিচার পাচ্ছে না, তাদেরকে আমি আইনের সঠিক সহযোগিতা করে থাকি। এবং আমার লক্ষ্যবস্তু হলো একজন লোক যখন আইনের সঠিক প্রয়োগ থেকে বঞ্চিত হয়, আমি তাকে আইনের সঠিক উপদেশ দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা কথা বলবো অ্যাডভোকেট জ্যোৎস্না মেহের চৌধুরী কোহেলির সাথে, যিনি মানুষের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য, অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে চলছেন। আসুন আমরা তার সাথে কথা বলি। একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আমি একটি মানবাধিকার সংস্থার সাথে জড়িত। সংস্থাটি হচ্ছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। এখানে একজন আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। সমাজে যারা সুবিধা বঞ্চিত, নিপীড়িত মানুষ, তাদেরকে আইনি ও মানবিক সহায়তা দেয়াই আমার মূল লক্ষ্য। মানবাধিকার অগ্রাধিকার, সকলের সহযোগিতায় সর্বস্তরের জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হোক, এই স্লোগান নিয়ে আমরা কাজ করে চলেছি। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বাংলাদেশের মানবাধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানবাধিকার অগ্রাধিকার নামে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি যে অনুষ্ঠান চালু করতে যাচ্ছে, আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার সংরক্ষণে এই সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এই অনুষ্ঠানের এবং এই সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মানবাধিকার অগ্রাধিকার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি প্রোগ্রামটি নিঃসন্দেহে একটি ভালো প্রোগ্রাম বলে আমি মনে করি। এর মাধ্যমে এদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং অধিকার ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার দায়বদ্ধতা হলো আমি আমার চারপাশে অধিকার বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে তার মানবাধিকার সম্পর্কে সচেতন করা, তার মানবাধিকার পাইয়ে দেওয়া, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। আমি মনে করি এই অনুষ্ঠানটা নিঃসন্দেহে একটি ভালো অনুষ্ঠান এবং এটার মাধ্যমে দেশের সমস্ত নাগরিক যারা আছে, জনগণ যারা আছে, এই সম্বন্ধে এই অনুষ্ঠান দেখে সচেতনতা বৃদ্ধি পাবে এদের মধ্যে এবং এরা বুঝতে পারবে যে আসলে কি জিনিস লঙ্ঘিত হয়, কেন মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা এই অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সম্বন্ধে তাদের ভালো একটা ধারণা আসবে বলে আমি মনে করি। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে এটাই দায়বদ্ধতা মনে করতেছি যে আমার এলাকার বা আমার মহল্লা বা আমার আশেপাশে যারা আছে তাদের মানবাধিকার কতটুকু ক্ষুণ্ণ হচ্ছে, যতটুকু ক্ষুণ্ণ হবে সেই অধিকারটুকু তাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমার এই মানবাধিকারের মাধ্যমে তাদেরকে অধিকারটাকে প্রতিষ্ঠিত করব। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হলো না শেষ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আমরা আমাদের আন্তরিক প্রীতি এবং ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি পরিবেশন করতে গিয়ে যারা আমাদেরকে
সর্বান্তকরণে সহযোগিতা করেছেন সৈয়দ মাহবুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, সাবেক চেয়ারম্যান বিটিআরসি, মাহমুদা সাইদ, মহাসচিব হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, অ্যাডভোকেট জ্যোৎস্না মেহের চৌধুরী কুহেলি এবং আরও যারা রয়েছেন তাদের সবাইকে, মোহাম্মদ সেলিম, মিডিয়া অফিসার, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্ব আগামী সোমবার ইসলামিক টেলিভিশনে মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠানটি রাত 12:30টায় দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। সে অবধি আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।